রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বহু পিতামাতা এমন আছে দুনিয়াতে থাকতেই তারা জাহান্নাম বরাদ্দ করে যায়। সাহাবায়ে কেরাম অবাক হলেন, এরা কারা? এরা কারা ইয়া রাসূলুল্লাহ? এরা ওই সমস্ত লোক যারা সন্তানকে জমি বন্টন করে দেয়নি ঠিক মতো, কোনো সন্তানকে বেশি, কোনো সন্তানকে কম, আছে না নাই? মেয়েদেরকে দেয় না, আবার ছেলেদেরকে দেয়, আবার ছেলেদেরকে দেয়, সামনে দেয় পিছনে দেয় না, আছে না নাই? আপনি যখন জমি বন্টন করবেন, মেয়েও সমান ছেলেও, যদি আপনি জীবিত অবস্থায় দেন, মাসলাটা জেনে নেন, এদিকে এদিকে কান, এদিকে জীবিত অবস্থায় যদি বন্টন করেন, ছেলে 2 ভাগ, মেয়েও 2 ভাগ, না 2 ভাগ। ভালো করে শুনেন, 99.9 লোকেরা জানে না, হুজুরই জানে না, আপনারা জানবেন কি? জীবদ্দশায় যদি দেয় সমান, মৃত্যুর পরে আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কিন্তু যদি জীবদ্দশায় করেন, যেমন সাজেদ যদি এখন তার জমি বন্টন করে, ছেলেকে 2 ভাগ দিতে হবে, মেয়েকেও 2 ভাগ। বুখারীর হাদিস, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি তার বিবিকে, তেনার কয়েকটা বউ ছিল, বেশ কয়েকজন বউ ছিলেন ওনার, তো এক বউকে একটা বাঁধি দিলেন। কি দিলেন? বাঁধি। ওই সময় তো বাঁধি ছিল, এখন নাই, এগুলো গোলাম বাঁধি ছিল। তো ওনার বিবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নোমান আমাকে এই বাঁধিটা দিয়েছে, আপনাকে সাক্ষী রাখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নোমানের আরো 2 জন বউ আছে, তাদেরকেও কি বাঁধি দিয়েছে নাকি না শুধু তোমাকেই দিয়েছে? বলছে শুধু আমাকেই দিয়েছে। রাসূল বললেন, লা আশহাদু আলা হাযা যুর, আমি মিথ্যার উপর সাক্ষী হতে পারবো? দিলে সবাইকেই দিতে হবে, সবাইকেই দিতে হবে, আর না দিলে একজনকে দিবে আরেকজনকে দিবে না, এটা হতে পারবে? এই হাদিস থেকে ওলামায়ে কেরাম বলছেন, জীবদ্দশায় যারা জমি ভাগ করবে, ছেলেও 2 ভাগ, মেয়েও, কিন্তু মৃত্যুর পরে ছেলে 2 ভাগ, মেয়ে 1 ভাগ। কারণ মেয়ে শ্বশুরের বাসায় পাবে, মেয়ে জামাইয়ের ঘরে পাবে, ছেলের ঘরে পাবে, ঠিক না বে ঠিক? কিন্তু এই ছেলেটার আর কোনো জায়গায় পাওয়ার কোনো অবস্থা। আবার মেয়ে যখন ছেলের বাড়িতে বেড়াতে আসবে, খরচ কার? ছেলের। খরচ কার? ঈদে চাঁদে আসলে তো কাপড় না দিলে জামাই এদিকে বেকা, বউ এদিকে বেকা, ঠিক না ভাই? ঠিক। তো বেশি না থাকলে দিবে কোত্থেকে? ইসলামের বন্টনটা কত সুন্দর, সুবহানাল্লাহ বলি। আপনি আপনার বিবিকে, আবার অনেক জায়গায় দেখা যায় মেয়েদেরকে খারাপ জমিগুলো দেয়, ভালো জমিগুলো ছেলেদেরকে দেয়, আছে না নাই? কয় ভিটামাটির জমিন মেয়েদেরকে দেয়া যায় না, কোথায় নিজের একটা বানাই লইছে আন্দাজে। ভিটামাটির জমিন আমার বাড়িতে অনেক বড় জায়গা, আমার এক চাচতো ভাই বলল, আমার বোনদেরকে ওই খেতে দিয়ে দেবো যেগুলোর কম দাম। তাহলে খেতে তুই নেস না? আমি খেতে নেবো কেন? আরে তো বোনরে দিবি কেন? কয় মেয়েদেরকে নাকি খারাপ জায়গাগুলো দিতে হবে। অথচ রাসূল বলেছেন, মেয়েদেরকে আগে দাও, ছেলেদেরকে পরে দাও, ঠিক না বা ঠিক? লেডিস ফার্স্ট। এটা ইংরেজদের কথা না, ইংরেজরা চুরি করেছে। এটা 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বুখারীর হাদিস, একজন সাহাবী বাজারে যাচ্ছেন, রাসূল বললেন, কোথায় যাও? বাজারে। কেন? ছেলের জন্য জামা কিনবো। তোমার কি ছেলেই আছে, মেয়ে নাই? হুজুর মেয়ে আছে। মেয়ের জন্য কি কিনবে? চুপ করে আছেন তিনি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগে মেয়ের জন্য কিনবে, তারপরে ছেলের জন্য কিনবে। আগে মেয়ের হাতে দিবে, তারপরে ছেলের হাতে দিবে। কারণ মা ছাড়া দুনিয়াতে আমরা কেউ আসতে পারি? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? মা। এই ছেলে এখানে বসে কি আড্ডা মারতেছে? এই ছেলে,